আল্লাহ কয় বান্দা শুন, তুই ফজরের নামাজটা কাজা কইরা ঘুমাইলি, আমি আল্লাহ তবু তোরে কোনো কিছু থেকে বঞ্চিত করলাম না। আমি চাইলে তুই যে আরামের ঘুমটা দিয়ে দিলি রে, আমি রব যদি চাইতাম ওই ঘুমের মধ্যে তোর প্রাণটার ফিরাইয়া দিতাম না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোর উপরে এত দয়া করছি, মায়া করছি যে আমি তোরে ওই প্রাণটা আবারও ফিরাইয়া দেই। আমি আশায় থাকি আমার বান্দা আমাকে রব বলে ডাকতিবে রে। এমন করে যখন ফজর চলে যায়, জোহরও চলে যায়, আসরের সময় যখন ঘনিয়ে আসে, আমার আল্লাহ তাআলা বলে দেয় বান্দা আসরের সময় হয়ে গেলে এখনো তুমি নামাজে কেন যাও নাই? এভাবে আসর নামাজ চলে যায়। মাগরিবের সময় হয়ে গেলে, মাগরিবের সময় যখন হয়ে যায়, সূর্যটা যখন ডুবে ডুবে যায় গো, ওই মাগরিবের সময় আমার আল্লাহ তাআলা চাই তুমি আমার রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে রবকে রব বলে ডাক দাও। কিন্তু তুমি এত বড় বেঈমান, ওই মাগরিবের সময় পর্যন্ত তুমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও না। তুমি কত বড় জালেম তুমি জানো নি? এশার সময় হয়ে যায়, নামাজ না পড়ে তুমি ঘুমের ঘরে তুমি শুয়ে যাও। ঘুমানোর আগে ওই বন্ধু বান্ধবদের সাথে তুমি আড্ডা দিতে দিতে তোমার সময়টারে তুমি ব্যয় করে দাও। তোমার মূল্যবান সময়, যেই সময়টা যদি দুনিয়ার বুক থেকে যদি চলে যায়, আখিরাতে কিন্তু একটা মিনিটের জন্য তুমি অনেক মানুষের কাছে দৌড়াইবা। একটা নেকির জন্য পিতা মাতা আত্মীয় স্বজন সবার কাছে যাইবা। আমার রব ডাক দিয়ে বলে বান্দা শুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দা তুমি দৌড়াইবা, দৌড়ে তোমার বাবার কাছে যাইবা। বাবা তোমাকে কোনো পিতৃ কোনো মাতৃ কেউ তোমাকে পরিচয় দেবে না। শুধুমাত্র একটা নেকির জন্য তামাম মানুষগুলার কাছে দৌড়ায় যখন কোনো ঠাঁই না পায় আমার আল্লাহ তাআলার কাছে যাইবা, আল্লাহ তাআলা তখন বলে দিবে বান্দা শুন, আমি জানতাম আজকে একটা নেকির জন্য কেউ তোমারে কোনো ঠাঁই দেবে না, এই জন্য আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম ওয়াল আসরি। আমি আল্লাহ তাআলা যদি কোনো কথা বলি, ওই কথা ফরজ হয়ে যায়, তবু আমি আসরের কসম খেয়ে তোমাদেরকে বলে দিলাম গো, সতর্ক করে দিলাম, আসরের কসম খেয়ে বলছি বান্দা শুনে নে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত রয়েছে। এটা আমি কেন বলে দিলাম? কারণ তুমি যদি আমার উপরে ঈমান না আনো, তুমি যদি নেক আমল না করে দুনিয়ার বুক থেকে যদি আখিরাতে চলে আসো, তাহলে তুমি এখন ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবা। আমি তোমাকে আগেই বলে দিছি, আগেই সব কিছু বলে দিলাম, ওই বন্ধু আর তোমারে কোনো ঠাঁই দেয় না। আজকে তুমি যদি ওই বন্ধুদের সময় না দিয়ে, ফজরের সময় যদি ঘুমায়া না থাইকা, জোহরের সময় যদি বন্ধুদের আড্ডারে ছাইয়া দিয়া, যদি আমি রবের কুদরতি পায়ে একটা সিজদা দিয়ে ডাক দিতে বলে মালিক, জিন্দগি ভরে আমি গুনাহ করে জিন্দগিটারে বরবাদ করে দিয়েছি,
আমার বয়সটা এখন 50-এর কাছাকাছি হয়ে গেছে গো। এই 50টি বছরের মধ্যে আমি কোনো নেক আমল করি নাই। আজকে আমি বুঝতে পারছি তুমি রব ছাড়া আর কোনো ঠাই নাই। আজকে আমি সব কিছু বাদ দিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। তোমাকে রব বলে ডাক দিলাম গো। আমার জিন্দগির সব কবিরা সগীরা জাহেরি বাতিনি শিরকি বিদআতি সব গুনাহ মাফ করে দাও। আমি আর জিন্দগিতে কোনো গুনাহ করব না, তোমার কাছে তওবা করতেছি। যদি একটা বার আমার আল্লাহ তাআলার কাছে তওবা করার মতো তওবা করো, আমার আল্লাহ তাআলা এমন খুশি হবেন, এমন খুশি হবেন। আমার আল্লাহ তাআলা তোমার জীবনের ওই 50 বছরের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ না? কারণ আমার রবের নাম গফফার, আমার রবের নাম হলো গফুর। ওই রহমান নামের উসিলায় যদি কোনো ব্যক্তি আমার আল্লাহ তাআলার কাছে দয়া চায়, আমার আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে। তো বন্ধু, আপনি আপনার বয়স 50, 60, 70 হয়ে গেছে, জিন্দেগি সব গুনাহ করেছেন। জীবনের শেষ মুহূর্তে এসে মৃত্যুর আগে যদি রবের কাছে ডাকার মতো ডাকতে পারেন, যদি রবকে রব বলে ডাক দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করেন, আমার রব এমন দয়াময় যে আমার রব আপনার পেছনের যত গুনাহ রয়েছে সব তো মাফ করেই দিবেন। যদি আপনার প্রতি যদি বেশি খুশিও হয়ে যান, তবে আপনার সব গুনাহের পরিবর্তে নেকি দ্বারা বদল করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতেছিলাম, বান্দা একটি নেকির জন্য তার মায়ের কাছে যখন যাইব, মা তখন মা বলে আর পরিচয় দিবে না, ফিরে যাবে বাবার কাছে, বাবাও কোনো পরিচয় দিবে না। ভাইয়ের কাছে যায় ডাক দিব, ভাই তুমি শুনো, আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট তোমার জন্য করেছি। তোমাকে যদি কোনো ব্যক্তি মারতে চাইতো, আমি নিজে তোমার সামনে গিয়ে দাঁড়াইতাম, নিজের জীবন তোমার জন্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আজকে তোমার ভাইয়ের দিকে তাকাইয়ে দেখো, শুধুমাত্র একটি নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি। আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করে দাও। ওই অন্তরঙ্গ ভাই, রক্তের সম্পর্ক, ওই ভাই তাকে কোনো পরিচয় দিবে না, ফিরে যাবে কোনো কেউ না। অবশেষে একজন মানুষকে সামনে পাওয়ার পর ওই ব্যক্তিরে গিয়া বলবে, দেখো আমাকে কেউ কোনো পরিচয় দিল না, আমাকে যদি তুমি একটি নেকি দাও, আজকে আমি এই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবো। আর এমন একজন ব্যক্তির কাছে বলেছে, যে ব্যক্তির জীবনে পুরো তামাম জীবনটার মধ্যে শুধুমাত্র একটি নেক আমল রয়েছে, আর কোনো নেক নাই। ওই গোলাম চিন্তা করে দেখে, আমার কাছে শুধুমাত্র একটি নেকি আছে, আর কোনো নেকি নাই। সুতরাং আমি একটা নেকি দিয়ে এই বান্দাটারে মুক্তি করে দেই। এই কথা যখন বলে দিবে, এই নেকি যখন ওই বান্দারে দিয়া দিব, আল্লাহ তাআলা দৃশ্যটি দেখে ডাক দিবে, গোলাম, তুই আমার গোলাম হইয়া আমার এই গোলামকে যদি তুই সাহায্য করতে পারিস রে, আমি আল্লাহ তাআলার কাছে কি দয়া কম করেছে নাকি? তুই যদি আরেকজনের উপর দয়া করতে পারিস, আমার কাছে কি দয়ার সাগর কোনো কম রয়েছে?
আমি যা তোকেও মাফ করে দিলাম, তুইও জান্নাতে চলে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন সে শুধুমাত্র ওই ব্যক্তিটারে দয়া করে মায়া করে একটি নেকি দিয়েছেন। কেন দিয়েছেন? এর কারণ হলো তার কাছে নেকি আছে একটা। এই ব্যক্তির কাছে এত নেকি থাকা সত্ত্বেও সে জান্নাতে যাইতে পারে নাই। একটা নেকির জন্য পুরো হাসরের মাঠটা সে ঘুরে ঘুরে কারো কাছে কোনো ঠাঁই পায় নাই। এই জন্য সে ভাবলো আমি একটা নেকি দিয়ে এই ভাইটার আমি মুক্তি করে দেই। এই জীবনে না করিলাম বন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহ করে গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ